আজকে আমাদের রেসিপি হচ্ছে কাতলা মাছের পারফেক্ট একদম ঘরোয়া পদ্ধতিতে রেজালা কিভাবে বানিয়ে নেবেন। তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তাহলেই আপনারা খুব অল্প উপকরণ দিয়ে, ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে কিভাবে একদম রেস্টুরেন্ট টাইপ বা অনুষ্ঠান বাড়ির মতো কাতলা মাছের রেজালাটা বানিয়ে নেওয়াটা আপনাদেরকে দেখিয়ে দেবো। তো চলুন, আমি ফার্স্ট টাইম বানিয়েছিলাম, কিন্তু দুর্দান্ত হয়েছিল খেতে। এখনও যারা পান্তাভাত ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তারা সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। চলুন ভিডিওতে ফেরা যাক। এখানে 6 পিস মতো কাতলা মাছের পিস নিয়েছিলাম, নিয়ে শুধু লবণ দিয়েছি, হলুদ দেবো না, যেহেতু গ্রেভিটা সাদা সাদা হবে। এখানে 4-5টা মতো কাজু, 1 চামচ চারমগজ আর 1/2 চামচ পোস্তটা জলে ভিজিয়ে রাখলাম। আর মিক্সচারের মধ্যে স্বাদ অনুযায়ী, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন, স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা, সামান্য পরিমাণে 5-7 কোয়া রসুন আর আদাটা ভালো করে মিহি করে পেস্ট করে নিয়েছি। আর এটা মিক্সচারে দিলেও হতো, আমি একটু শিলনোড়াতেই বেটে নিয়েছি। ভালো করে সুন্দর করে একটু মিহি করে বাটার চেষ্টা করবেন, যাতে কোনো দানা না থাকে, তাহলে গ্রেভিটা সুন্দর স্মুথ হবে। এখানে পেঁয়াজটা হালকা করে ভাপিয়ে নিয়েছি। পেঁয়াজের ঝাঁঝটা একটু কমবে, কালারটাও একটু, যাতে গ্রেভিটা সুন্দর সাদা হয়, তার জন্য পেঁয়াজটা হালকা করে ভাপিয়ে নিয়ে ওটাও পেস্ট করে নিয়েছি। কড়াই গরম করে আপনারা যেটাতে ইচ্ছে সেটাতে রান্না করতে পারেন, সর্ষের তেলেও করতে পারেন, সাদা তেলেও করতে পারেন, আমি দুটো মিশিয়ে করেছিলাম। তেলটা গরম হওয়ার পরে মাছগুলো ছেড়ে এপিট ওপিট উল্টে নেব। খুব বেশি কড়া করে ভাজবো না, তাহলে গ্রেভির মধ্যে মাছটা খুব সফট থাকবে। এটা কড়া করে ভাজার রেসিপিও নয়। মাছটা একদম হালকা করে এপিট ওপিট জাস্ট উল্টে নিয়ে তুলে নেব। তেলের মধ্যে ফোড়নের জন্য গোটা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ফোড়ন দেবো, 2 টুকরো দারচিনি, 2 লবঙ্গ, 2 এলাচ। ফোড়নটা হালকা একটু ভাজা হয়ে গেলে পেঁয়াজ বাটাটা ফার্স্টে দিয়ে নেবো। পেঁয়াজ বাটাটা হালকা একটু নেড়ে নেওয়ার পরে কিছুক্ষণ, তারপরে কাঁচা লঙ্কা, আদা আর রসুন বাটাটা দিয়ে নেবো। এখন এই কাজটা পুরোপুরি গ্যাসটা একদম লো করে দিয়ে করতে হবে। খুব সুন্দর করে আস্তে আস্তে ধীরে সুস্থে মশলাটা অনেকক্ষণ ভালো করে কষাতে হবে। স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আরও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেওয়ার পরে কাজু, চারমগজ আর পোস্ত বাটাটা ছিল সেটাও দিয়ে দেবো। মোটামুটি পেঁয়াজ রসুনের গন্ধটা চলে যাওয়ার পরে কাজু পোস্তর পেস্টটা দিয়ে ওটা দিয়েও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেবো। পুরোই মশলা কষবে, পুরোপুরি গ্যাসের আঁচটা একদম লো করে দিয়ে পুরোপুরি মশলাটা কষবে। কিছুক্ষণ আরও এটা কষানোর পরে স্বাদ অনুযায়ী পরিমাণ মতো জিরে গুঁড়ো, পরিমাণ মতো ধনে গুঁড়োটা দিয়ে দেবো। দিয়ে এটাও ভালো করে মশলার সঙ্গে কিছুক্ষণ কষিয়ে নেব। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে সামান্য পরিমাণে টক দই দেবো, 2 চামচ মতো টক দই 2 চামচ জলের সঙ্গে ভালো করে ফেটিয়ে নিয়ে মশলার সঙ্গে মিশিয়ে দেব। মিশিয়ে দিয়ে আরও কিছুক্ষণ মশলাটা ভালোভাবে তেল ছাড়া পর্যন্ত কষাবো। তারপর স্বাদ অনুযায়ী চিনিটা দিয়ে দিলাম। যেহেতু ঝাল রয়েছে, টক দই রয়েছে, টক মিষ্টি ঝাল সব কিছু ব্যালেন্স করার জন্য স্বাদ অনুযায়ী চিনিটা দিয়ে দিলাম। এই যে ভালো করে দেখুন, এই তেলটা মশলা থেকে সুন্দর করে ছেড়ে গেছে, তখনই মোটামুটি বোঝা যাবে যে মশলাটা আমাদের পুরো পারফেক্টভাবে কষানো হয়ে গেছে। এরপরে যেটুকুই জল দেবেন আপনারা চেষ্টা করবেন গরম জল দেওয়ার। খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু এটা হালকা গ্রেভি হবে। 2 বাটি মতো আমি গরম জল দিয়েছিলাম। গ্রেভিটা ফুটে আসার পরে তারপরে ওপর থেকে মাছগুলো হালকা করে ছেড়ে দেব। মাছটা ফুটে এলে তলা থেকে খুন্তিটা হালকা করে চালিয়ে একটু নেড়ে দেওয়ার চেষ্টা করবেন, নাহলে যেহেতু চারমগজ আছে তলায় লেগে যাওয়ার সম্ভাবনা আছে। খুন্তিটা একটু সাবধানে চালাতে হবে, নাহলে মাছগুলো খুব নরম তো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। ওপর থেকে সামান্য পরিমাণে গরম মশলা ছড়িয়ে আমি একটু ঘি দিয়েছিলাম। ওপর থেকে গ্যাসটা বন্ধ করে তারপরেই ঘি দিয়েছিলাম, যাতে গন্ধটা ভালো থাকে। কেমন হয়েছে আপনারা অবশ্যই, দেখতে কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে খুব শিগগিরই আরও একটি নতুন ভিডিও নিয়ে। আপনারা সকলে ভালো থাকবেন।